পাতা, বেত, ঝোড়া, ঝাঁটা সবকিছু দিয়ে ময়ূর তৈরি করে, এটাও ঝোড়া চুবড়ির কাজ। এটা সাধারণ অপূর্ব লাগছে। বন্ধুরা এখন আমরা আছি কদমতলা বাস স্ট্যান্ড। বন্ধুরা এখানে থিম মহানায়ক উত্তম কুমার মন্দির করেছে, কি দারুণ লাগছে মন্দিরটা। কিন্তু হাইটে কিন্তু অনেকটা, মানে 3 তলা বাড়ির সমান হাইট হবে। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে হচ্ছে মহাষষ্ঠী আর আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মা দর্শন করার জন্য, মা দুর্গাকে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ময়দান। তো এই দিকটা হচ্ছে আমাদের মঙ্গলাহাট আর এই দিকটা হচ্ছে হাওড়া স্টেশন। তো বন্ধুরা আজকে মহাষষ্ঠীতে আপনাদের সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা। তো আপনারা তো কলকাতায় অনেক ঠাকুর দেখেছেন, অনেক বড় বড় প্যান্ডেল থিম দেখেছেন। তো আমাদের হাওড়া জেলাতেও কিন্তু প্রচুর থিমের প্যান্ডেল হয়, আপনারা কিন্তু সেইগুলোও দেখতে পারবেন। তো আমি আপনাদের কাছে সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকুন, চলুন তাহলে যাই। এখন যাব এই রাস্তা ধরে সোজা পঞ্চানন্দ রোড, এই রোডটা, এখান থেকে আমরা পুরো কদমতলাটা কভার করব। এখানে কিন্তু প্রচুর থিমের পুজো হয়। এখানে ভীষণ মানে কাছাকাছি, খুব কাছাকাছি প্যান্ডেলগুলো পাওয়া যাবে, অনেকটা দূরে তফাতে নয়, কাছাকাছি দু সাইডে রাস্তাতে প্রচুর প্যান্ডেল আছে। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে কিন্তু এখানে একটা নার্সারি ফুল বিক্রি করছে, আমি কিন্তু এটা আর চোখ এড়াতে পারলাম না, এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। জানেন তো আমার একটু গাছের প্রতি প্রচুর টান। বন্ধুরা ময়দান থেকে আসার পর আমাদের প্রথম প্রতিমা দর্শন। এখন আমরা যাচ্ছি, সামনেই একটা প্রতিমা দর্শন করতে পারবো। তো চলুন কিরম প্যান্ডেলটা করেছে দেখি। বন্ধুরা আজকে ষষ্ঠীর দিন হলো, কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই আছে। আর এই পুজোর সময় বাঙালিদের তো প্রথম কথা হচ্ছে আমাদের দুর্গোৎসব, বাঙালির সব থেকে সেরা উৎসব। বাঙালিরা আজকে কিন্তু নিজেকে আর কি ঘরে রাখতে পারে। এখন আমরা আছি আমাদের দর্শনীয় দ্বিতীয় প্যান্ডেল, এটাতে এখন প্রবেশ করবো আমরা, দেখি কি এখানে প্রতিমা কেমন। অসাধারণ, এখানে প্রতিমা অসাধারণ, দারুণ লাগছে। যেমনি প্যান্ডেল তেমনি কিন্তু এখানে প্রতিমা দর্শনটা দারুণ। বন্ধুরা আমরা আবার একটি মণ্ডপে প্রবেশ করছি, এখানে থিম হচ্ছে স্নেহের পরশ। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। সন্তান যখন ছোট থাকে তখন মা দিন রাত করে তার যত্ন নেয়। বড় হলেও সন্তানের সমানভাবে পালন করে। কিছু কঠোর ভালোবাসা এখানেও কিন্তু মণ্ডপটি অসাধারণ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি কিন্তু সব পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি, এত সুন্দর করে বানিয়েছে। এই দেখুন এখানে ভালো বোঝা যাচ্ছে, এই আলোতে বোঝা যাচ্ছে যে এগুলো পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে প্যান্ডেলটা তৈরি। আর মণ্ডপের ঠিক সামনে এরকম রয়েছে একটা মূর্তি, মা আর সন্তানের স্নেহের পরশ, খুব সুন্দর এখানটাও লাগছে কিন্তু। আর এখানে পাইপ দিয়ে কি সুন্দর ফোয়ারা সিস্টেম করেছে, যে বৃষ্টি পড়ছে
মা ছাউনিতে রেখেছে। আর এখানে প্যান্ডেলটা দেখুন কত সুন্দর, ছোট ছোট স্টিলের চামচ আমরা যেগুলো ইউজ করি সেই স্টিলের চামচ দিয়ে তৈরি। আর এখানে দেখুন প্রতিমা একদম ছাঁচের যেরকম হয়, খুব সুন্দর, কালারটাও দারুণ। আর জানেন তো মা দুর্গা সন্তানদের নিয়ে বাপের বাড়ি এসেছেন, তাই এখানে স্নেহের পরশ আর মাকে নিয়েও থিমটা কিন্তু এরকমই বানিয়েছে। বন্ধুরা এখন আমরা আছি পঞ্চানন্দতলা জাগ্রত সংঘ। আর এখানে থিম দেখুন বৌদ্ধ মন্দির করেছে, কি দারুণ লাগছে মন্দিরটা। কিন্তু হাইটে কিন্তু অনেকটা, মানে 3 তলা বাড়ির সমান হাইট হবে, অসাধারণ লাগছে। মণ্ডপের গায়ে দারুণ দারুণ বৌদ্ধ মূর্তি সব করা রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর এরকম সুন্দর সুন্দর থিম করে। প্রবেশদ্বারে এরকম সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন লাগানো রয়েছে, দেখুন অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। আর এই হচ্ছে মা দুর্গা। এখানে কিন্তু মা দুর্গাকে অসাধারণ লাগছে। বন্ধুরা এখানে থিম মহানায়ক উত্তম কুমার 100-তে, সেই নিয়ে থিমটা বানিয়েছে। দেখুন এখানে কিন্তু অসাধারণ উত্তম কুমারের বিভিন্ন মুভির ছবিগুলো দেয়া হয়েছে। আর এইদিকে আছে প্রতিমা। এই ক্লাবে কিন্তু প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম প্যান্ডেল হয়, সেই জন্য উপহারও পায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ট্রফি, প্রত্যেক বছরের পাওয়ার ট্রফি এখানে।
বন্ধুরা এখন আমরা আছি কদমতলা বাস স্ট্যান্ড। এখানে সুন্দর দেখুন চিরঞ্জন স্মৃতি মন্দির, আর এখানে জ্যোতির্ময়ী দেখতে পাচ্ছেন, দারুণ করেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু কাঁচের। দেখা দেখা অন্ধকারের উৎসবতে উৎসবে সেই আলোর ঠিকানায় বন্ধুরা এখন আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের কদমতলা শুভ স্মৃতি সংঘ। এখানে কিন্তু থিম অসাধারণ। চলুন ভিতরে কিরকম করেছে দেখি। কি দারুণ, অপূর্ব লাগছে। দেখুন বন্ধুরা মণ্ডপের ভিতরটা কি অসাধারণ লাগছে। তালপাতা, বেত, ঝোড়া, ঝাঁটা সবকিছু দিয়ে ময়ূর তৈরি করেছে, অসাধারণ লাগছে। হ্যাঁ, ময়ূরটা খুব সুন্দর করেছে। ভিতরে কাজগুলো দেখ, কি দারুণ দারুণ। ঝাড় লন্ঠনটা দেখ, সেটাও ঝোনা চুবড়ির কাজের। দেখ দেখুন বন্ধুরা কি সুন্দর ঝাড় লন্ঠনটা। আর এখানে দুর্গা প্রতিমাও অসাধারণ অসাধারণ, অপূর্ব লাগছে। 10:30 মতো বাজে, আর সেই সন্ধ্যে 7টা থেকে হেঁটে হেঁটে একইভাবে ঠাকুর দেখে আসছি। এখন পায়ে একটু ব্যথা ব্যথাও হচ্ছে, তাই একটা রেস্টুরেন্টে এলাম। এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নেবো, রাতের খাওয়া। বাড়িতে আর কিছু খাওয়ার ঝামেলা করছি না। আর এখান থেকে বেরিয়ে আরো ঠাকুর দেখবো, তারপর বাড়ি ফিরবো। তো পায়ে হেঁটে ঠাকুর দেখার কিন্তু মজাটাই আলাদা। বন্ধুরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন বাজে রাত 12টা, একদম বাড়ি ফিরতে হবে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিনে আবার আমরা সবাই দেখাতে পারবো, কারণ একদিনে তো সব ঠাকুর করা সম্ভব না। যতটুকু পেরেছি আমরা